শুভ নববর্ষ। আমরা প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপন করি, নতুন জামা পরি, মিষ্টি মুখ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বঙ্গাব্দের শুরুটা ঠিক কবে হয়েছিল? কেন 1433 বছর আগে থেকেই এই গণনা শুরু? এর পেছনে কি কোনো সম্রাট ছিলেন, নাকি কোনো প্রাচীন বাংলার রাজা? আজ ভবঘুরেতে আমরা খুঁজব আমাদের শিকড়কে। চলুন ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে জেনে নিই বাংলা নববর্ষের আসল রহস্য। ইতিহাসের পাতায় তাকালে সবচেয়ে জনপ্রিয় যে তথ্যটি পাওয়া যায় তা হলো মুঘল সম্রাট আকবরের কথা। তখন হিজরি সাল অনুযায়ী খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি ক্যালেন্ডার চলে চাঁদের হিসেবে, আর কৃষকদের চাষাবাদ চলে সূর্যের হিসাবে। ফলে খাজনা দিতে কৃষকদের নাভিশ্বাস উঠত। 1584 খ্রিস্টাব্দে আকবর তার রাজজ্যোতিষী ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দিলেন নতুন এক ক্যালেন্ডার বানাতে, যা হবে সূর্যের হিসেব অনুযায়ী। আর এভাবেই জন্ম নিল ফসলি সন বা আমাদের আজকের বঙ্গাব্দ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অনেক ইতিহাসবিদ মনে করেন সম্রাট আকবরেরও প্রায় 1000 বছর আগে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক এই ক্যালেন্ডার শুরু করেছিলেন। তার সিংহাসনে আরোহণের সময় থেকেই নাকি এই সনের গণনা। এমনকি তিব্বতী বা নেপালি ক্যালেন্ডারের সাথেও বঙ্গাব্দের এক অদ্ভুত মিল পাওয়া যায়। তার মানে আমাদের এই নববর্ষ কেবল কর আদায়ের মাধ্যম ছিল না, বরং এটি ছিল বাঙালির স্বাধীনতার এক প্রাচীন প্রতীক। কালের নিয়মে অনেক কিছুই বদলেছে। একসময় পহেলা বৈশাখ মানেই ছিল ব্যবসায়ীদের হালখাতা। লাল মলাটে সেই খাতাগুলোতে নতুন বছরের হিসেব শুরু হতো মিষ্টি মুখের মাধ্যমে। আর ছিল বৈশাখী মেলা, যেখানে নাগরদোলা, মাটির পুতুল আর পাঁপড় ভাজার গন্ধে ম ম করত চারপাশ। এই উৎসব কোনো ধর্মের নয়, কোনো জাতের নয়, এটি নিখাদ বাঙালির। আজ 1433 বঙ্গাব্দের এই শুভক্ষণে দাঁড়িয়ে আমরা কি পারি না আমাদের সেই পুরনো ঐতিহ্যকে আবারও একবার ফিরে দেখতে? ভবঘুরে মানেই তো সুন্দরের অন্বেষণ। আসুন নতুন বছরে হিংসা বিদ্বেষ ভুলে আমরা আবার নতুন করে বাঁচতে শিখি। আপনাদের নববর্ষ কেমন কাটছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ নববর্ষ।